তো ভাস্কর পণ্ডিত দেখলেন যে এত তো লুটতরাজ হয়েছে, এখানকার জমিদার টমিদার কেউই আমাদের পক্ষে নেই, তো কিছু করে একটা এদেরকে আমাদের নিজেদের দলে টানতে হবে। এটা দুর্গাপুজো, বড় করে দুর্গাপুজো হবে, অন্তত হিন্দু জমিদার টমিদাররা আমাদের কাছে চলে আসো, প্লাস সেলিব্রেশন হবে যে বাংলা এত কিছু হয়েছে, প্রচুর লুট হয়েছে। এই সময়, এই দুর্গাপুজো চলাকালীন সময় রাত্রিবেলা আলিবর্দী খান অ্যাটাক করেন, এবং অ্যাটাক করে ভাস্কর পণ্ডিত চলে যান পালিয়ে নাগপুর। রঘুজি ভোসলে এবং বাজিরাও, এই দুজনের মধ্যে ছিল তো শত্রুতা, কে বাংলা জিতবে। আর মালওয়া টালওয়া হয়ে, বুন্দেলখণ্ড হয়ে বাজিরাও ঢুকে গেছেন। মুঘল বাদশাহ বাজিরাওকে চিঠি লেখেন, শাহুজির হয়ে মুঘল বাদশাহ লেখেন যে এই রঘুজির আক্রমণের থেকে বাংলাকে তুমি বাঁচাও, এবং আলিবর্দীকে লেখেন যে বাজিরাওকে তুমি 22 লাখ টাকা দেবে, তাতেও কি করবে, তাতেও তোমার হয়ে রঘুজির সাথে লড়বে, এবং রঘুজি যাতে বাংলায় ঢুকে এই বর্গীয় আক্রমণ চালাতে না পারে সেটা সে দেখবে। বাজিরাও তখন নিজে মারাঠা, রঘুজিও মারাঠা, রঘুজির এগেনস্টে আলিবর্দীর সাথে সন্ধি করেন, 22 লক্ষ টাকা দেন এবং আক্রমণ মানে ঢোকেন বাংলায় বুন্দেলখণ্ড পাটনার দিক থেকে ভাস্কর পণ্ডিতের এগেনস্টে। কিন্তু অবভিয়াসলি মানে নেতা তো রঘুজি, হ্যাঁ,